অন্তর্বর্তী সরকার বিদায় নিতে না নিতেই আরএস ফাহিম চৌধুরী দেশে ফিরেছেন। যেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন ইউনূস সরকার থাকবে ততদিন দেশে আসবেন না। বিএনপি ক্ষমতায় আসার পর দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন আলোচিত ও সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। দেশে এসে তিনি ছাদখোলা গাড়িতে হাসি মুখে ছবি তুলেছেন, মেয়ের সঙ্গে খুনসুটির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানে বিতর্কিত অবস্থানের জেরে গত 1.5 বছরের বেশি সময় অনেকটা আড়ালে আবডালে কাটাচ্ছিলেন আরএস ফাহিম। এর মধ্যে 2025 সালের এপ্রিলে তার দেশ ছাড়ার খবর চাউর হয়। আরএস ফাহিম সে সময় ফেসবুকে অভিমানের সুরে কিছু পোস্ট দিয়েছিলেন। ওই সময় একটি ভিডিওতে বিমানবন্দরে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিদায় নিতে দেখা গিয়েছিল তাকে। সে ভিডিও পোস্ট করে ফাহিম লিখেছিলেন, যথাসম্ভব সবার সঙ্গে এটাই আমার শেষ দেখা। পরে বিমানে ওঠার এবং মালয়েশিয়ায় পৌঁছানোর মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করেছিলেন তিনি। দেশ ছাড়ার পর ফাহিম লম্বা সময় মালয়েশিয়ায় অবস্থান করেছেন। এরপর মালয়েশিয়া থেকে তিনি থাইল্যান্ডে যান। থাইল্যান্ডে কিছুদিন থাকার পর তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পৌঁছান। কাতার থেকে তার গন্তব্য হয় সৌদি আরব। সৌদি আরবে মক্কা, মদিনা ও জেদ্দা সহ বিভিন্ন শহরে ঘুরে বেড়ান ফাহিম চৌধুরী। লম্বা সময় কাটানোর পর সৌদি থেকে তিনি চলে যান বাহরাইনে। বাহরাইনে কিছুদিন থাকার পর সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাতে যান। আরব আমিরাতের দুবাই থেকেই অবশেষে তিনি দেশে ফিরেছেন। তবে তার দেশে ফেরা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 2025 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যা মামলায় আরেক কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 2025 সালে গ্রেফতার করেছিল সিআইডি। এরপর আরএস ফাহিমকে নিয়েও নানা গুঞ্জন ডালপালা মেলতে থাকে। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ জুলাইয়ে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাই তাকে গ্রেফতারের দাবিতে সরব হয় নেটিজেনরা। মূলত ঢাকা 13 আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের সাথে আরএস ফাহিমের একটা সম্পর্ক ছিল। তাদের সাথে ফাহিমের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামক ফেসবুক পেজে একটি পোস্টে বিস্তারিত অভিযোগ তুলে ধরা হয়। সে পোস্টে দাবি করা হয়, নিজেকে বিপ্লবের পক্ষের দাবি করা এই ফাহিম বিগত সরকারের সবার সাথে ছিল আতাত। বলা হয়েছিল যাদের সাথে ফাহিম চলাফেরা করত সবাই মাফিয়া। আরও অভিযোগ করা হয়েছিল ছেলে পেলে নিয়ে শোডাউন দিয়ে নেতাদের খুশি করত ফাহিম। বসুন্ধরার আনভিরের জন্মদিনেও মোহাম্মদপুরের যুবলীগ নেতা রাজীবের সাথে শোডাউন দিয়েছিল সে। এর আগে 2024 সালের আগস্টে ফাহিমের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে শোনা যায় ফোনের অপর পাশে থাকা ব্যক্তির সঙ্গে ফোনালাপে ফাহিম তার বড় ভাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব শিক্ষার্থীদেরকে কিভাবে বাড়ির ছাদ থেকে গুলি করছে তার বর্ণনা দেন। এ ঘটনাটি নিয়ে ফাহিমকে হাসাহাসিও করতে শোনা যায়। তবে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তিনি। 2024 সালের 21 আগস্ট আরএস ফাহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে সেখানে শুধুমাত্র আমার কথাগুলোই শোনা যাচ্ছে। কিন্তু কলে তো দুজন মানুষের কথোপকথন হয়। কলের অপর পাশে ছিল তৌহিদ উদ্দিন আফ্রিদি। ফাহিমের ভাষায় আফ্রিদির কথাগুলো বাদ দিয়ে শুধুমাত্র তার কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল। সাইকেল স্টান্ট এবং বাইক স্টান্ট দিয়ে পরিচিত হওয়া ফাহিম জনপ্রিয়তা পান ইউটিউবে এসে। ইউটিউবে তার পথচলা শুরু হয় 2015 সালের দিকে। তবে শুরুর দিকে ইউটিউব ভিত্তিক কন্টেন্ট নিয়ে তেমন পরিকল্পনা ছিল না ফাহিমের। তখন শুধু নিজের চ্যানেলে স্টান্ট ভিডিও আপলোড করতেন তিনি। 2017 সালের পরে দর্শকদের থেকে ভালো সাড়া পাওয়ার পর তিনি ইউটিউবের জন্য নিয়মিত কন্টেন্ট তৈরি করতে থাকেন। সেখান থেকেই এতদূর। তবে জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত অবস্থানের ফলে আরএস ফাহিম আজ অনেকটাই কোণঠাসা।